তাই ঘটনা হলো যে আমরা সময়কে ধরে রাখতে পারবো না, সময় এরকম চলে যাবে। বুঝছেন, আয়ু নশ্যতি পশ্যতাম প্রতিদিনম ইয়াতি ক্ষয়ম যৌবনম। তারপর লক্ষ্মী আরো কিছু আছে, কিন্তু কথা হচ্ছে লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চ বলা বিদ্যুৎ চলম জীবনম তস্মাৎ শরণাগত মাম রক্ষ রক্ষ। শিবের একটা স্তোত্র করা আছে যে আয়ু নশ্বতি, প্রতিদিন এক একটা দিন করে আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। আয়ু নশ্বতি, আমাদের খালি এটা আমরা জানি না, ব্যাংকে থাকলে আমরা বুঝি কত টাকা আছে, কত মাইনাস হলো, কত থাকলো, কিন্তু আয়ু আমাদের কত দেওয়া আছে, সেখান থেকে কত মাইনাস হলো, কত আছে আমরা নিজেরাকেও জানি না। মানে আমি এই লেকচারটা এই পার্টটা আজকে শেষ করবো কিনা নিজে জানি না, তো আব্দুল কালাম লেকচার দিতে দিতেই হয়ে গেলেন। আমরা জানি না, এটা মেনে নিতে হবে। আয়ু নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, প্রতিদিন দিন আমাদের জীবনটা একদম খানিক চলে যাচ্ছে। আর কি হচ্ছে ইয়াতি ক্ষয়ম যৌবনম, লাইফের সব থেকে মোস্ট প্রিসিয়াস প্রপার্টি হচ্ছে যৌবন পিরিয়ডটা। কেন? মানে বাল্য অবস্থায় আমরা কিছু বুঝি না, সরল থাকি, কিন্তু জীবনের কোনো সমস্যা জানি না বাল্য অবস্থায়। আর বৃদ্ধ অবস্থায় কিছুই করতে পারি না, আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। ঠিক, খেতে দেওয়া, যা চাই কেউ যদি করে না দিলে চলতে পারছি না, নড়তে পারছি না, এটা হতে। সেই জন্য মনে হয় সব থেকে বলা হচ্ছে যে যৌবন অবস্থাটা হচ্ছে আমাদের প্রিসিয়াস প্রিমিয়াম টাইম অফ লাইফ। যতদিন পাওয়া যায় ততদিন দেখা যাচ্ছে একজন 100 বছর বাঁচলো, কিন্তু সে 70 বছর পরে নিজের জুতোটা নিজে পড়তে পারছে না। সে কি হলো? ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে না। কিন্তু আগে কেউ তার ইউথে ইনভেস্ট করেছিল, সে 90 বছরের মতো ভালো ড্রাইভিং করছে, ফিট আছে, কারণ যে কারণে ডিপেন্ডেন্ট হয়ে সেটা সে করেছে। ইয়াতি ক্ষয়ম যৌবনম। তারপরে বলছেন বিদ্যুৎ চলম জীবিত, যে আমাদের যেটা কথা বলছি না, যে কখন যাবে, ক্ষণিকের মতো বিদ্যুতের মতো জীবন আছে, চলে যাবে, সুইচ অফ। লক্ষ্মী স্তোয় তরঙ্গ, মানে ধন যে আছে না আমাদের টাকা পয়সা, বলছে লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, যেমন চপলা, লক্ষ্মী চপলা, উনি কখন থাকবেন কখন বেরিয়ে যাবেন কোনো ভরসা নেই, তাকে বেশি বেঁধে রাখা যায়। লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলম জীবিতম তস্মাৎ মাম, সেই কারণে হে মা মানে আমাকে, মাম শরণাগতম, আমি তোমার যে শরণ নিয়েছি, রক্ষ রক্ষ অধুনা, আমাকে এক্ষুনি তুমি রক্ষা করো। কেন আমার কোন মুহূর্তে কি হবে, আমার যেগুলো আছে মানে সেটা যেন ইনভেস্টমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করে, নাহলে কোন সময় কি নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা যেন না। তস্মাৎ মাম শরণাগতম রক্ষ রক্ষ অধুনা, টেক মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা এক্ষুনি নাও, রক্ষা রক্ষা অধুনা। তুমি না পরে দিলাম, কমিট করলাম, তুমি মরে গেলে তোমাকে ধরবে, এরকম নয়, এক্ষুনি নিতে হবে, এটা প্রার্থনা করা চাই, রক্ষা রক্ষা অধুনা। তো এই প্রার্থনাটা আমাদের নিত্য এইভাবে, এই জন্য এটা আমি বলছি। এই গল্পটা বলেছি, একজন এক জায়গায় আশ্রমে টাকা দিতে এলেন, না এমনি এলেন, তারপরে বড় মানুষ, আমরা যখন তাকে সবসময় টাকা পয়সা পেলে তো ভালোই লাগে, আশ্রম চালাতে হবে, নিজের জন্য চাই না, আসলে নিজের জন্য যা ঠাকুর কিছু করে দিয়েছেন, আপনারা ব্যক্তি যাচ্ছেন ঠিক আছে। তো বলছে আশ্রমের জন্য টাকা দিচ্ছে, চেক দেবে, নাম লেখা হচ্ছে, নাম লিখে দিল, রামকৃষ্ণ মিশন সেন্টারটা নাম লিখে দিল, টাকার ঘরে বসিয়ে দিয়েছে কি শূন্য, টাকার ঘরে শূন্য বসিয়ে দিয়েছে, এটা একটু অফেন্ডেড মনে হচ্ছে না? শূন্য বসিয়ে দিয়েছে, কি করছে মনে হচ্ছে, তারপরে শূন্য বসিয়েছে, আর একটা শূন্য বসিয়ে দিল, কিছুই নাই, আরেকটা শূন্য বসিয়ে দিল, 4-5টা শূন্য শূন্য দিয়ে ভরে দিচ্ছে। তো 5টা শূন্য যখন হয়ে গেছে, যিনি এখানকার অধ্যক্ষ ছিলেন তার বলছে হচ্ছে, আমরা তো বলিনি যে তুমি আমাদেরকে দাও বলে, আমরা চাই তুমি যেন, কিছু করার দরকার ছিল না। তো এরকম যখন ইয়ে ভাবছেন, সেই তখন এই তার বাঁ দিকটা এক লিখে দিল। এতক্ষণ পর্যন্ত এটা শূন্য ছিল, এতক্ষণই তার মনটা ভরে গেল, 5টা শূন্য মানে এক মুহূর্তে 1 লাখ টাকা হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত কোনো দাম ছিল না, যাই এক বসেছে তবেই তার দাম এলো। যদি আমরা মনে করি যে এই শূন্যটার কোনো দাম নেই, কিন্তু এখন দেখুন, যদি একটা শূন্য কেটে দিই, 1 লাখটা 10,000 হয়ে গেছে, আরেকটা কেটে দিলে 1,000 হয়ে গেছে, আরেকটা কেটে দিলে 110, হ্যাঁ, তবে শূন্যের ভ্যালু আছে। কখন ভ্যালু আছে? যদি একটা থাকে,
তার পর্যন্ত কিন্তু শ্রমিকের কিছু ভ্যালু ছিল না। তো আমাদের আপনারা সবসময় এটা করে থাকেন, গুরু বাসটাকম, গুরু শঙ্করাচার্য লেখা বলছেন এরকম এরকম তাদের মধ্যে বলছেন বলছেন এটা অনেকগুলো আছে, আমরা আজকে একটা শ্লোক যদি পারি করে বলছেন শরীরম স্বরূপম সদা রোগমুক্তম यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरुरङ्घ्रिपदमे मनश्चित्नलग्नं तत किं तत किं तत किं तत किं সহজ সরলভাবে যদি বাংলা অর্থ করা যায়, দেখুন আমরা সবাই একটা নিয়োগ শরীর চাই। শরীরম, শরীর কেমন হবে? যে আমরা একটু আগে বলছিলাম যে যৌবনটা হচ্ছে সব থেকে ভালো সময়। শরীরম সুরূপম মানে দেখতে বেশ সুন্দর, শরীর আছে কিন্তু তেড়া বাঁকা সুন্দর চলে নাকি? শরীরম সুরূপম। আবার দেখা গেল সুরূপম দেখতে সুন্দর, হাড্ডা গড্ডা আছে, বেশ ফর্সা আছে, যা হলো, কিন্তু পেট রোগা, হাঁটু ব্যথা, ডায়াবেটিস, যত আমরা ভাবতে পারি, ব্লাড প্রেশার, যাতে ভাবতে পারি। তো বলছেন সেটা তো চলবে না। বলছেন আনন্দ, যদি একটা মানুষ আনন্দ পেতে চায়, আনন্দের যেমন মাপা হয় না, জলটাকে লিটার দিয়ে মাপা হয়, ডিস্টেন্সটাকে কিলোমিটার দিয়ে মাপা হয়, তো সেরকম আনন্দটা হচ্ছে, আনন্দের একটা ইউনিট কেমন হচ্ছে? বলছেন যুবাসাৎ সাধু যুবাধ্যায় কহ অশিষ্ট দৃঢ়িষ্ট বলিষ্ঠ তস্যৈয়ম সর্বাবিত্তস্য পূর্ণস্যাৎ। সরল করে বলছি, আনন্দ মীমাংসা করা হচ্ছে যে যুবক হবে, কেমন হবে না? অশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, আর তার কাছে সমস্ত কিছু, যা কিছু ভোগ্য বস্তু কল্পনা করা যেতে পারে সব কিছু আছে। শুধু ভোগ্য বস্তু নয়, তার ভোগ করার ক্ষমতা আছে। যেন আমাদের চোখের সামনে অনেক দর্শনীয় বস্তু থাকতে পারে, কিন্তু চোখটাই খারাপ থাকে, কি দেখতে পাচ্ছি না, অনেক খাওয়ার জিনিস দেওয়া আছে, আমাদের পেটে সহ্য হয় না, তাহলে কি হবে? ঠিক, কানটাই বধিরা, ভালো কিছু দিয়ে কি হবে? সুতরাং সেই অবজেক্টগুলো থাকলে হবে না, আমাদের যে জিনিসটা যাকে দিয়ে উপভোগ করা যায়, আনন্দ আশ্রয় নেওয়া যায়, সেইগুলো থাকবে। মানে চোখটা ভালো করে দেখতে পাচ্ছে, খাবারটা ভালো করে হজম হচ্ছে, যা চাইছি। আবার কি সর্বাবিত্তস্য পূর্ণস্যাৎ, মানে যেমন টাকা চাই, যত টাকা চাই, আমাদের সব কিছু আছে। সর্বাবিত্তস্য পূর্ণস্যাৎ, এই সবগুলো যদি ঠিক থাকে, যুবক হয়ে থাকে, তাহলে সেইটা হচ্ছে আনন্দের একটা ইউনিট, ওয়ান ইউনিট অফ আনন্দ, সব থেকে ছোট। আমরা যদি কম্পিউটার ভাষার বিটস বাইটস বা যা কিছু বলো, আর ওখানে যদি মাইক্রো বা মিলি যা গ্রাম বলো, ছোট ইউনিট। তারপরে তার 1000 টাইম করলে তার করা যাবে দেবলোকের আনন্দ, তার 1000 দেবলোকের আনন্দ যে করা, তার 1000 টাইম করলে গন্ধর্ব লোকের আনন্দ, তার 1000 টাইম পিতৃলোকের আনন্দ, তারপরে এরকম করে করে ব্রহ্মানন্দ, এই টু দি পাওয়ার 1000 টু দি পাওয়ার 1000 টু দি পাওয়ার 1000 করতে যাচ্ছে, সবথেকে ছোট ইউনিটটা। হ্যাঁ, তো সেইটা হলো আনন্দের মীমাংসা হচ্ছে। তো এখন এই লোকটি কেমন আনন্দ পাচ্ছে বলা হচ্ছে, কি হচ্ছে? বুঝছেন? শরীরম স্বরূপম, দেখতে খুবই সুন্দর, আবার কি সদা রোগমুক্তম, তার জিন্দগিতে কোনোদিন কোনো রোগ হয়নি, এখন নাই নয়, সদা, চিরকালের জন্য কোনো রোগ নেই। সদা রোগমুক্তম, কোনোদিন আগে হয়নি, এখন অব্দি কিছু রোগ নেই, সদা রোগমুক্তম। তারপরে কি বলছেন? রোগমুক্ত হলো কেন? শরীর সুন্দর ছিল, শরীরে কোনো রোগ নেই, তার রোগ। আবার কি হচ্ছে? যশা চারুচিত্র, তার যশ, মানে যশটা আমাদের কোথেকে হয়? কেউ ভালো, কেউ গান গাইতে পারে, তার খুব নাম যশ হয়। কেউ বড় পলিটিশিয়ান, তার নাম যশ হয়। কেউ গান গাইতে পারে, কেউ লেকচার দিতে পারে, কেউ নাচতে পারে, বিভিন্ন কারণে, কেউ চিত্রকর, বিভিন্নভাবে স্পোর্টসম্যান, তার নাম খ্যাতি খুব খ্যাতি হয়েছে। যশা চারুচিত্র মানে কি? ছবির মতো একদম, মানে যেই দিকে দেখবে তার সব ভরা। যশা চারুচিত্র, আর কি ধনম কেমন আছে? মেরুতুল্য, মানে তার যদি ধন মেরুতুল্য, মানে বুঝে এটা বলতে সে যদি 50টা গাড়ি চায়,
তার 49টা গাড়ি নেই, 50টা গাড়ি আছে। যা চায় ধনম মেরু তুল্যম, পাহাড় প্রমাণ তার ধন আছে। ধনম মেরু তুল্যম, যা চায় সব কিছু আছে। সব হলো, এরকম বলছেন। এত সব থাকা সত্ত্বে গুরুরঙ্ঘ্রিপদ মে মনশ্চিত ন লগ্নম। গুরু মানে এখানে ঈশ্বরকে বোঝা যাচ্ছে, ঈশ্বরই আমাদের গুরু, হ্যাঁ, ভগবানই আমাদের গুরু। রঙ্ঘ্রি পদ্মে, শ্রী গুরু পাদ পদ্মে তার মনটা যদি না লেগে থাকে, গুরু রঙ্ঘ্রি পদ্মে মন চিত যদি ন লগ্নম, ন মানে নো, নট কানেক্টেড, লগ্ন মানে কানেক্টেড। গুরু রঙ্ঘ্রি পদ্মে মন চিত ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। মানে বলতে চাইছেন সবই যদি থাকে কিন্তু শেষ পর্যন্ত ভগবানের কাছে আমাদের মন না লাগে, তাহলে এটা হচ্ছে এই যেমন শূন্যগুলো ছিল, এক ছিল না, আমাদের এতগুলো সব আছে, একটাই নাই। ততঃ কিম ততঃ কিম, তাহলে কি থাকলো, কি থাকলো, কিছুই নাই আমাদের। তো এরকম করে দুর্বাষ্টক যখন আমি একটা স্তোত্র শ্লোক করলাম, জানিছিলাম ফির থেকে তো ইয়ে হয়, তো গুরু প্রবাসন পড়বে, তারপর করা যায়। এমনকি সাউথের কথা বলা হচ্ছে, বাড়ি ঘর ছেড়ে চলে দিয়ে এসছে, ভাবছে খুব করে ফেললাম, সব হচ্ছে দেবে কাপড় পরেছে, মাথা মুন্ডন করেছে, কোনোদিন খায় না, উপোস করে, ব্রত যত কিছু করছে সবগুলো এইরকম উদাহরণ। কিন্তু সব করা সত্ত্বেও আসল জায়গায় কি মন লেগে আছে না এই বাইরের এগুলো ক্রিয়াকলাপ গুলো চলছে। বলছেন কাসায়ম্বর লঞ্চিত মুন্ড কাশ বহুকৃতবে উদর নিমিত্ত বহুকৃতবে। অনেক দেখবেন আমাদের নয়, বহুকৃতবে এসব যখন বলছেন চিতা চন্দন মেরে অনেক করে মানুষ বোঝাতে চায়, রুদ্রাক্ষর মালা পড়েছে, অনেক কিছু দেখে বোঝাতে চায় আমি কোথাও কিছুই নয়। তারপরে অনেক কিছু আছে, বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তিষু। মানে আপনি ভাবছেন সারাদিন দিনে 26 বার স্নান, সদাচার সদাচার বৃত্তিষু, মানে তার কোনো তুলনা নেই। তা সত্ত্বে যত সমস্ত কাজ করা সত্ত্বেও আসল জিনিস হচ্ছে এক আছে কি নাই, টেস্ট। এক সঙ্গে মানে ভগবানের সঙ্গে মন আছে না, তোমরা খালি রিচুয়াল করে যাচ্ছ। দিনে 24 বার স্নান করলাম, তো গীতা পাঠ করলাম, চণ্ডী পাঠ করলাম, রামায়ণ গান করলাম, আর ইউ কানেক্টেড? প্রশ্ন হচ্ছে আর ইউ কানেক্টেড? এটা কিছুই না যদি আমরা কানেকশন না থাকি সবগুলো। কিন্তু আবার এই সবগুলোর ভ্যালু আছে। যেমন আমরা তখন দেখেছিলাম চেকটা এক থাকলে শূন্য, কিন্তু কোনোটাই শূন্য বেকার যাচ্ছে না। পূজা পাঠ করার ভ্যালু আছে, জপ ধ্যান করার ভ্যালু আছে, গান গাইবার ভ্যালু আছে, পড়াশোনা করার ভ্যালু আছে, সব চিন্তা সব আলোচনা করার তার ভ্যালু আছে। কিন্তু আসল কথা হচ্ছে আমরা সব সময় মানে একটা আমাদের ভেতরে চলতে থাকবে যে আমরা প্রভুর সঙ্গে সংযুক্ত। বলছেন কালকে আমরা কথা বলছিলাম দাস্য সখ্য বাৎসল্য কি রিলেশনশিপ তার সঙ্গে করা যাচ্ছে। তুমি প্রভু, তুমি আমার পিতা, সন্তান ভাব। কখন তিনি আমাদের সখা, কখন তিনি আমাদের বন্ধু। তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি মাতা বেলম, তুমি সর্বমম দেব দেব বলা হচ্ছে। তো কি হিসাবে কি সম্পর্ক করা হচ্ছে? আমরা কখন তার কাছে আর্ত হয়ে যাচ্ছি, কখন জিজ্ঞাসু হয়ে যাচ্ছি, কখন অর্থার্থী হয়ে যাচ্ছি, কখন জ্ঞানীর মতো যাচ্ছি, যেভাবে যাক না। আসল কথা হচ্ছে প্রভুর সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, তবেই আমাদের জীবন ধন্য। না হলে এটা অনেক সময় এই অনেকগুলো শূন্য পাওয়া গেল, কিন্তু একটাই যে কোথায় গেল। সুতরাং ঠাকুর বলছেন আগে বুড়ি ধর, বুড়িকে ছুঁয়ে যা ইচ্ছা করে থাকো। এখানে বুড়ি ছোঁয়া মানে আকুল ব্যাকুল হয়ে আমাকে ছেড়ে যাবে না। আমাদের একটা ঘটনা বলে শেষ করবো। শিলংয়ে একটি ব্রহ্মচারী জয়েন করেছিল। তো ব্রহ্মচারী যখন চলে এসছে, তার কিছুটা ঘর থেকে খবর টবর এসছে, মাত্র এসছে, খুব জোর করে কাঁদছে, এত করে কাঁদছে। আমি বললাম আরে এত কাঁদছে যখন এলো কেন? কোথাকে বলেনি চলে আসতে, যা জোর করে চিৎকার করছে, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না। তার মা বলছে সুইসাইড করবে, কিছু করবে, ধমক দিয়েছে বা কিছু একটা হয়েছে। এত জোরে কাঁদছে সেখানে ওই দূরে প্রেসিডেন্ট মানিলে যেখানে থাকেন সেখানে থাকে তার পাশাপাশি, আর এইখানে মন্দির পর্যন্ত এত জোরে কাঁদছে শোনা যাচ্ছে। সেসব বলে তবে আমরা এখানে এলাম, ঠাকুরকে মাঝে মাঝে আমাদের রিপোর্ট করতে হয়, ঠাকুরকে টেস্ট নিই, আজকে বলে দিচ্ছি। ঠাকুরকে বললাম সেটা তো ব্রহ্মচারী আমি জয়েন করতাম না, এই ছেলেদের
থেকে যায়, তাহলে বলো তুমি কিছু কিছু মিরাকল করো। কতবার হয়েছে এরকম কেস, একটা দুটো হয়েছে না, অনেকবার অনেকগুলো কেস পর মাঝে মাঝে একটা দেখা যায় আচ্ছা এই ছেলেটা থেকে মনে হচ্ছে টিকবে না, কোনো চান্স নেই। এখানে আরেকজন কারো কেস হয়েছিল, আমি একটা মেয়ে তোদের বাঁচবে না মনে হচ্ছিল, সে তখন বলেছিলাম বেঁচে যায় তাহলে আমি করছো ঠিক আছে, কিছুই মানে মাঝে মাঝে যখন একটা দিয়ে দাও। তো বুঝেই নিয়েছি তো ব্রহ্মচারী দেখতে পারবে না, এইভাবে করলে তো ঠিক না, তা তো বাইরেও থাকতে হবে, বাড়ির হচ্ছে তাহলে শক্ত করতে হবে, নাহলে এইসব ইট ইজ নট ফর নাইভি প্যাভি পিপল না, এটা স্ট্রং, নাহলে কান চেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে ছেলে মতো আমি এখানে বলে দিয়ে চলে গেলাম, ঠিক আছে দেখি গিয়ে ওখানে তারপরে গেলাম, তারপরে গিয়ে দেখছি সে কাঁদছে, কিন্তু সে কি করেছে, তার খাটের উপরে ঠাকুর মা স্বামীজির ছবি আছে, সে মাটিতে বসে আছে। যে সময় ঘরে ঢুকলাম, এতো করে দুদিন তিন দিন তার দেখা যাবে আমার ইয়ে হয়ে গেছে, বললাম তুমি একটা করে তাকে তুমি বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু কানালি করার দরকার নেই, আমি তোকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি এখানে কেন এসব করছো, বলার জন্য বললাম ঠিক আছে আমি যাবো। গিয়ে দেখি সে কি করেছে, খাটের উপরে ঠাকুরমা স্বামীজি এরকম ফটোটা রাখা আছে, ও মাটিতে পড়ে বসে আছে, খাটের উপরে ঠাকুরমাকে ধরে জড়িয়ে ধরে সে কাঁদছে, সমস্ত কানারা তাকে ধরে কাঁদছে, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না। মানে সে ঠাকুরকে প্রার্থনা করছে যে সে এখানে আসতে চায়, কিন্তু সেই দিকে তার মা যে বিষ খেয়ে নেবে বা এটা কিছু করবে, সুইসাইড করবে, যে ধমক করে দিয়েছে, সে হচ্ছে একদম খুব জেনুইন হয়ে গেছে, সত্যি সত্যি মা এটা করবে। তো সে ভাবছে যদি ঠাকুর চায় তাহলে তো মা মনটা পাল্টাতে পারে, ইয়ে করে। তো আমার তখন আরো বেশ মানে ইয়ে হলো, আরে তুই ঠাকুরকে ধরে কাঁদছে, তাহলে তো আমাদের ছেলেটা বোধহয় বেঁচে যাবে নাকি, তাহলে মানে এরকম যেটা মনে হচ্ছে সত্যি সত্যি বেঁচে গেল, এরকম সে আছে। মিরাকল হলো কিনা আমি কেন বলছি, আমরা যখন জাগতিক ভাবে মনে হচ্ছে মা যখন দক্ষিণেশ্বরী ঠাকুর ক্রন্দন করছেন, সবাই বলছে পেট খারাপ বেমার হচ্ছে, তার মা মারা গেছে, মা মারা গেছে, মা মা করে কাঁদছে, তো সবাই ভাবছে মা মারা গেছে, উনি তো অন্য মায়ের জন্য ইয়ে করছেন, ঠিক না? তো এই কেসটা ধরুন সেরকম, আমরা কাঁদছি কিসের জন্য কাঁদছি, কার জন্য কাঁদছি, যে ওই কেন আছে আজকে দিনটা কোনো ফিলিং কেন পেলাম না, মাঝে মধ্যে কখনো ওনার সঙ্গে একটু ইন্টারাকশন হবে, জাস্ট ব্রেনটা ড্রাই রান হয়েছে, একটা মানুষ কিছুই না, জাস্ট মেকানিক্যাল কাজ করছে, কিছুটা করো, যখন একটু এটা বলা হয় না আপন ভাবে যদি ফিলিংটা আসে অ্যাজ ইট ইজ রেসপন্ডিং, তখন আমাদের মনটা ভরে যায়। না হলে এই আমরা জাস্ট কোন রকম করে আছি আছি চলছে, বা গড্ডালি কারণ স্লো আয় একটু চলছে চলছে, এই মাঝে যদি ক্ষণিকর মাত্র যেন যে যেটা মাঝে না যে বোঝা যায় যে কানেকশন আছে, যে ইজ কানেক্টেড, উনি আমাদেরকে দেখছেন, সাহস করছেন, তখন কিন্তু আমরা অনেক সময়ের জন্য সাস্টেন হয়ে যাই, ধরে রাখতে পারি। তো যাই হোক, আমরা তাহলে প্রভুকে প্রার্থনা করব তিনি যেন আমাদের যা আছে নাই আছে তাই করুক, কিন্তু এক যেন আমাদের কাছে থাকে, এককে যেন ধরে থাকি, একে মুড়ি ছুঁয়ে তারপরে যা হচ্ছে হোক, তাই থেকে যেন বিচ্যুত না, প্রভুর কাছে এই প্রার্থনা। আমি এখন এখানে শেষ করবো, যে আপনাদের কিছু বলার থাকে 5 মিনিট আমরা করতে পারি, তাহলে এখানে শেষ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে আমি একটু কম্পেয়ার করছিলাম, কম্পেয়ার করছিলাম সৌম্যানন্দজি মহারাজের সঙ্গে। আমাকে কেউ দেখা করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, সময় চেয়েছিলেন, তারা সব যেমন পৌঁছেছে। আমার আজকে খুব মনের ইচ্ছা ছিল আরতি দেখবো, কতদিন ধরে 6 দিন হয়ে গেল আমি একদিন মাত্র আরতি পেয়েছি, আর পাচ্ছি না, আজকে যেন বলবো, কিন্তু এমন হলো। তারপরে সৌম্যানন্দজির গল্প মনে পড়লো, পুরোনো দিনের ঘটনা। ওই যেখানে এই বারাঙ্গাতে আমরা যখন অফিস হয়েছে, সেখানে সৌম্যানন্দজি মহারাজদেব কিছু করছিলেন, একজন বড় বাবুকেও এসেছিলেন, তো সেই দিনের লালপতি গাড়িওয়ালা। তো উনি বলেছেন 6টার সময় আরতি, তুমি যদি আসো তার আগে আসবে।
তো ভদ্রলোক যখন এলেন তার বডিগার্ড টডিগার্ড নিয়ে, তখন 6টা বাজতে 2 মিনিট। তো সম্মানীয় মহারাজ কি করলেন, উনি এমনি আসছেন, ঠিক আছে জানলা বুঝছেন এবং করছেন, তার সঙ্গে কথা বলছেন। এত কষ্ট করে পেয়েছে, শিলংয়ের রাস্তা বহু সরু ছিল, গাড়ি চাইলে আসা যতই ভিআইপি হোক না কেন সে গাড়ির কিছুটা ইয়ে পৌঁছেছেন। সন্ধ্যা হচ্ছে 6টা বাজতে 2 মিনিট আছে। তারপরে একজন ব্রহ্মচারী সুশীল মা ছিলেন, সরি চলে গেছি, সুশীল মাকে ডায়াগনোস করতে তার একটা শোনা বলছেন, উনি দেখছেন। তো 6টা বাজলো, তাহলে বললেন ভালো কথা হচ্ছে, জাস্ট 2 মিনিট হয়েছে, তাহলে ঠিক আছে আরতি সময় হয়েছে, নমস্কার করে চলে গেলেন। এই ব্রহ্মচারী দেখছে, আরে কি তো সব দিন আরতি যায়, আজকের দিনটা কি হলো, একদিন আরতি মিস করলে আর কি ছিল, এত দূর থেকে এসছে, কোথায় গুয়াহাটি থেকে দেখা করতে, যে কি ভাববে, এত বড় মনে তাকে একটু সম্মান দেওয়া যায় না একদিনের জন্য। আমি এই জন্য কম্পেয়ার করছি, ওই সেই বাবুর তুলনায় আজকে তার ছিল এত বড় কিছু আছে নাকি না। তো মানে মহানাই বা বড় বাবু যাই হোক, কিন্তু কি করবো। আর তো ইনি খুব মনে মনে খারাপ পেলেন, বলেন এই কোনদিন আর এই মুখ হবে না। সেই ভদ্রলোক ফিরে গেলেন। তারপরের দিন 25,000 টাকার একটা চেক পাঠালেন। সেই সময় 25,000 টাকা মানে এখন কয়েক লক্ষ টাকা। এই ব্রহ্মচারী ভাবছেন, এইটা আমি তো ভাবলাম এই কোনদিন এই মুখ হবে না। আর ও ভদ্রলোক দেখলো, বলছে আমাকে সবাই জগৎ তার পিছনে দৌড়াতে থাকে, মানে বাবু স্যার এসছেন করে, মহারাজ পাত্তাই দিচ্ছে না, আরতি টাইম হয়ে গেছে মানে যাবেই যাবে, হু কেয়ারস। তার এটাই ভালো লেগেছে আমাদের এই জিনিসটা। তো আমি তখন বললাম, হাই কোথায় সৌম্যানন্দ, কোথায় অচ্যুতানন্দ। সৌম্যানন্দ আরতি ছেড়ে সব আরতির জন্য সব ছেড়ে চলে গেলেন, অচ্যুতানন্দ তাকে ধরে করছে। তার মাঝখানে এখন গিয়ে বলছে যে তোমাকে পাঠ করতে, জানি না, আমি একটু আরতি অ্যাটেন্ড করবো ভেবেছিলাম, নাহলে রাম নাম করবো, এখানে শিখেছি আমরা, পরে রাম নাম হবে অ্যাটেন্ড করবো, মাথা থেকে অফ হয়ে গেছে। কিন্তু এই হচ্ছে আমাদের ডিফারেন্স, এসে গেছি আমরা মাঝে মাঝে মিস হয়ে যায় না। নরোত্তমনগর মিস করি না, নরোত্তমনগর মিস করি না, এখানে এসেছি বাইরে 2 দিনের জন্য এসে কি করবো, বাইরে গেলে আর কি করি না। নরোত্তমনগরে আরতি মানে 3-4-5 জায়গায় আরতি হয়, আর কোথায় যাবো এখন আমি নিজে, আমরা 5ম জায়গা আমি নিজে শুরু করে দিলাম, সেখানে সাধু ব্রহ্মচারী আরতি করে, এখন ছেলেরা আরতি করে, তো তো তখন এরা কেউ করলে ওরা চান্স পাবে না, বা ওরা করলে এরা চান্স পাচ্ছে না, তো এটা করার জন্য আমরা নিজেরা নিজেরা করি, তাল বেতাল যা হোক তো কিন্তু করি, সেখানে আমরা চেষ্টা করি থাকার জন্য, মিস হয় না। বাইরে থাকো তখন যা যেতে যা হবে তাই বুঝো। মানে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা কথা তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভাবছি এটা পাবলিক এ হলে অনেক সময় আমরা এই করতে হচ্ছে, বাইরে মিটিংয়ে যেতে হচ্ছে, যখন ইচ্ছা থাকলেও অনেক সময় করা যায় না। পাবলিক মিটিং 6টা থেকে 7টা, 7টা কোথায় আপনি আরতি করবেন, কিন্তু মনে করি আরতিটা হচ্ছে, আরতি হচ্ছে ফেলে খান্ডানুভব জন্য এই সময় হয়েছে। ঠিক আছে, আপনাদেরকে দেখে খুব আনন্দ হয়েছে। কালকে সকালে 9:30টায় বোধহয় বেরিয়ে যাবো, এয়ারপোর্ট থেকে আছে ফ্লাইটটা, ওখানে ওরাও দেখে খুব আনন্দ হলো। শিলং সত্যি আমাকে অনেক দিয়েছে, শিলং আমাকে অনেক দিয়েছে, কিন্তু সেদিন কালকেই বলছেন ভক্তসংখ্যা ছিল, এটা লিপ সার্ভিস না, ভেতরের কথা বলছি। আপনিও শিলংকে অনেক দিয়েছেন। আমি তো কতগুলি তার থেকে বেশি পেয়েছি, অনেক পেয়েছেন। শিলং আমরা অনেক পেয়েছি। ওরে বাবা, এটা সত্যি খুব ব্যাপার। আমি মাঝে মাঝে মনে করি হয় মানে অনেক কিছু খুব রেয়ার কিছু দিয়েছি, যেটা ছিলাম। তাই জন্য যখনই আসি ফিল করি এখানে রাস্তা করে অস্থি, আর সেখানে কালচারাল সেন্টার মনে করি যেন সামনে সাথে দেখছেন, আর তার মানুষগুলোকে তিনি পাঠিয়ে দিচ্ছেন, কি অনায়াসে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। আমি দেখে তো দেখছি মহাভারতের যুদ্ধের কথা মনে হচ্ছিল, সেই ভীম বলছে আমি লড়াই করছি, পিছনে দেখছি করে দিয়ে যাচ্ছে। প্রভুর লীলা বোঝার জন্য সব জায়গায় কাজ করা দরকার। নরোত্তম নগরকে আরো বুঝছি, মনে হচ্ছে অসম্ভব সেটাকে করাচ্ছেন গড, এই কাজ করান বোঝা যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ও এসেছো, বাহ 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 বাহ, ঠিক আছে, খুব খুব ভালো হলো, এই জন্য আনন্দ। ঠিক আছে, সবাই মিলে প্রার্থনা করবে। আমারও এক ধরা নাই, মানে এক সব মাঝে মাঝে গড়বড় হচ্ছে, তো প্রার্থনা করুন প্রভুকে আমার যেন অন্তত এক থাকে, একটা থাকে,
তারপরে যারা থাকবে না, মানে এই থেকে যেন ডিস্টেন্স না হয় ওই ইয়ে। আর কিছু নাই তো? হলো?